হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো এবং যত দ্রুত সম্ভব এবং যত সহজে সম্ভব আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করব। আমার মতে সবারই একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত। আপনার নিজের নামে হলে খুবই ভালো, khalidfarhan.com এরকম একটা নামে, যেখানে আপনি আপনার নিজে যা কাজকর্ম করেন সেগুলো ডিসপ্লে করবেন, হয় নিজের জন্য বা নিজের ক্লায়েন্টের জন্য বা নিজের জব। আপনি যদি সামনে জব খুঁজবেন, চাকরি খুঁজবেন, এরকম হয়, সেই ক্ষেত্রে আপনার সিভিটাই যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের ভেতরে থাকে, তাহলে আপনি অনেকাংশেই নিজেকে একটু ডিফারেন্সিয়েট করতে পারবেন বাকি সবার থেকে। আমরা দুইটা কোর্স ব্যবহার করব। আপনাদের যাদের প্যাসিভ জার্নালে অ্যাক্সেস আছে তারা এই দুইটা কোর্স ব্যবহার করতে পারেন। একটা হলো বিল্ডিং আ ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইট বানানো কিভাবে হয়, বানাইতে নিতে হয়, ওগুলো শেখানো হয়েছে, এবং তারপরে বিকামিং এলিমেন্টার এক্সপার্ট। এই দুইটা কোর্সের ভিতরে যে নলেজ আছে, শুধু এই দুইটা নলেজই ব্যবহার করেই আমি এই ওয়েবসাইটটা বানাবো। আপনাদের যাদের প্যাসিভ জার্নালে অ্যাক্সেস নাই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি সব আপনাদের আমার ল্যাপটপে লাইভ দেখাবো, যাতে করে আপনাদের কোর্স থাকলে তো খুবই ভালো হতো, আপনি এক্সপার্ট হয়ে যেতেন। বাট এক্সপার্ট না হয়ে বেসিক একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার আসলে কোর্স দরকার নেই, কারণ সবকিছু আমি আপনাদের এখন লাইভই দেখাবো। সো ফার্স্টে আমরা চলে যাবো হোস্টিংগারে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। দ্য রিজন আমরা হোস্টিংগার ইউজ করবো তার কারণ হলো ওরা এই ভিডিওর স্পন্সর এবং ওরা অ্যাকচুয়ালি সবচেয়ে সস্তা এই মুহূর্তে মার্কেটে। সো $2.99 পার মান্থ, সো 300 টাকার আশপাশে পার মান্থ, এবং 2 মাস ফ্রি যখন 1 বছরের কেনা হয়। প্লাস ওরাই আসলে একমাত্র যারা ফ্রি ডোমেইন দেয়, না হলে আবার ডোমেইন আলাদা কিনতে হয়, এবং ওদের রিনিউয়াল কস্ট বেশ সস্তা। সেম অ্যাকচুয়ালি প্রথম বছরে যেই খরচ, সেকেন্ড বছর রিনিউ করতে একই খরচ। আপনি যখন এরকম নিজের নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি এটা 1 বছর রাখবেন না, আপনি এটা প্রত্যেক বছর রিনিউ করতে থাকবেন। সো আপনি এমন কারো কাছ থেকে কিনতে চান যে প্রথম বছরে আপনাকে সস্তা দিয়ে পরের বছরে আপনার কাছ থেকে ডাবল দাম যাবে, এরকম না, প্রত্যেক বছরই সেম দাম যাবে, এরকম। হোস্টিং আর আমার মতে ওই দিক দিয়েও বেশ ভালো। যাও, কেনার জন্য যা করতে হবে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা আপনি চাপবেন, তারপর আপনি এরকম একটা পেজে আসবেন। পেজে আসার পর ক্লেম ডিলে চাপ দিব। ক্লেম ডিলে চাপ দেওয়ার পর জিজ্ঞেস করবে কোনটা চাও, একটা ওয়েবসাইট, ডাটা। আমরা ফার্স্ট এডটা নিব না, তার কারণ যদিও ফার্স্ট এডটা আরো সস্তা, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এডটা $1.99, $1.99 পার মান্থ। বাট আমরা ফার্স্ট এডটা না নিয়ে সেকেন্ডটা নিব। তার কারণ হলো দুইটা কারণ। এক, এটায় 2 মাস ফ্রি পাওয়া যায়, সো হিসাবে আসলে দাম একই রকম আসে। বাট তার থেকেও বড় যে কারণ, সেটা হলো এটা একটা ফ্রি ডোমেইন পাওয়া যায়, যেটা আমি যদি আলাদাভাবে কিনতে চাইতাম তাহলে আমার আলাদা আরো $10 খরচ হইতো। বাট এই ক্ষেত্রে আমি এটা সাথেই পাচ্ছি। আমি অ্যাড টু কার্টে চাপ দিব। অ্যাড টু কার্টে চাপ দেওয়ার পরে এটা পরের পেজে চলে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করবে 1 মাসের জন্য চাও, 12 মাসের জন্য চাও, 24 মাসের জন্য চাও, 48 মাসের জন্য চাও। আমি দেখতেছি 1 মাসের জন্য কেনাটা লস, তাই না? 1 মাসের জন্য যদি আমি কিনি তাহলে আমার খরচ $12 মতো, এটা আমি চাই না। কিন্তু 12 মাসের জন্য কিনলেও যা, 24 মাসের জন্য কিনলেও আসলে তাই। এই 12 মাসের জন্য কিনলেও 2.99, 24 মাসের জন্য কিনলেও 2.99। সো খামাখা 24 মাসের জন্য কেনার আসলে তেমন কোনো যৌক্তিকতা নাই। আমি 12 মাসেরটাই কিনি, এবং 12 মাসের জন্য কিনলে আমি ফ্রি ডোমেইন পাচ্ছি। আমি এরপরে আমাকে বলতেছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে লগ ইন অর ফেসবুক বা গুগল ব্যবহার করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। অ্যাকাউন্ট খোলাটা আমি খুব একটা দেখাচ্ছি না, বিকজ আমার ধারণা আপনারা সবাই মোটামুটি জানেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আমি এখান থেকে গুগলে চাপ দিই, গুগলে চাপ দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। khalid@khalidfarhan.com ইউজ করি আমি। ওকে, খুলে ফেললাম। এরপর আমাকে বলতেছে তুমি কীভাবে টাকা দিতে চাও। টাকা দেওয়ার ব্যাপারটা কিন্তু একটু ক্রিটিক্যাল বাংলাদেশের জন্য। বাংলাদেশে আপনারা যারা ডলারে কেনাকাটা কখনো করেন নাই, আপনার যেটা করতে হবে, আপনার বাংলাদেশে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যেতে হবে, যে বলতে হবে আমি ডলারের কিছু একটা কিনতে চাই। এটা বলার পরে আপনার ব্যাংক আপনাকে একটা ডলারের কার্ড দিবে। কোনো ব্যাংক আলাদা একটা কার্ড দেয় ক্রেডিট কার্ডের মতো, আর কোনো ব্যাংক আপনার এক্সিস্টিং যে কার্ড আছে ওইটার মধ্যেই ডলার ঢুকায় দেয়। এক এক ব্যাংকের এক এক সিস্টেম। আপনার ব্যাংকের সাথে কথা বলতে হবে, খুব একটা জটিল ব্যাপার না। লিটারেলি আপনার 1 ঘন্টাও লাগবে না পুরো জিনিসটা করতে, যদি আপনার অলরেডি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট না থাকলে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর করতে হবে, তখন একটু সময় বেশি লাগবে। বাট তারপরেও আসলে যে খুব জটিল এরকম না। সো ওকে, আমি এখানে সব ডিটেল দিই। এখানে আমার কার্ডের নাম ধাম দিব। সো এই স্ক্রিনটা এখন আমরা হাইড করে দিব। ওকে, কেনা হয়ে গেছে। কেনার পরে আমি প্রথমে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি, যেখানে আমাকে বলতেছে হ্যালো। আমি এত কথাবার্তার মধ্যে যাবো না, আমি স্টার্ট নামে চাপ দিব। আমাকে জিজ্ঞেস করতে নতুন ওয়েবসাইট বানাবো নাকি তোমার আরেকটা ওয়েবসাইট আছে ওটাকে এখানে নিয়ে আসবো। আমি নতুন ওয়েবসাইট বানাচ্ছি। কিসে বানাবো? ওয়ার্ডপ্রেসে বানাবো নাকি হোস্টিংগারে বানাবো? ওয়ার্ডপ্রেসে বানাবো, কারণ আমরা সারা জীবনই হোস্টিংগারের সাথে থাকবো, এটার কোনো নিশ্চয়তা নাই। 2 বছর পরে যদি হোস্টিংগার নাম বাড়ায় দেয় তখন আমরা কি করবো? আমরা অন্য কোথাও চলে যাবো, তাই না? সো ওয়ার্ডপ্রেসে যদি আমি থাকি তাহলে আমি দুনিয়ার সব জায়গায় আমার ওয়েবসাইট নিয়ে চলে যেতে পারবো। ইংলিশ অ্যাডমিনিস্ট্রেটর ইমেল এটা থাক। আমি এখন এখানে একটা পাসওয়ার্ড দিব, জটিল পাসওয়ার্ড দিই, দিলাম, কন্টিনিউ। এরপর আমাকে বলতেছে তোমার ওয়েবসাইটের ভিতরে তুমি কোনো কিছু অ্যাড করতে চাও নাকি। আপনারা হয়তো বুঝতেছেন এটা কি, বোঝা জরুরি না। আমি এখানে স্কিপে চাপ দিলাম, ঠিক আছে। এবার তারপরে আমাকে বলতেছে যে তুমি কিরকম দেখতে ওয়েবসাইট চাও। সো আমি দেখি, আমার গোল কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, তাই না? সো আমি দেখি কোন ওয়েবসাইটের লেআউটটা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের সাথে সুন্দর করে মিলে। আমি যদি প্রিভিউয়ে চাপ দিই, সো আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি প্রিভিউয়ে চাপ দিই, তাহলে অ্যাকচুয়ালি আমার এই স্ক্রিনের ভিতরেই ওপেন হচ্ছে, কোনো সমস্যা নেই। দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে এরকম আসলে না। সো আমি ব্যাকে চলে যাই। আমি দেখি অন্য কোনো শো মোরে আমি যদি চাপ দিই আমাকে আরো কিছু দেখাবে। ওকে, ইন্টারেস্টিং। কোনোটাই আমার খুব আহামরি ভালো লাগতেছে এরকম না, আবার কোনোটাই যে খুব আহামরি খারাপ লাগতেছে এরকম আসলে না। আমি আপাতত যেটা করবো, আপাতত এটা সিলেক্ট করি, পরে আমরা চেঞ্জ করতে পারবো। ব্র্যান্ড নেম আমি দিলাম মাকলু দ্য ক্যাট।
অ্যাকচুয়ালি মাকলু দ্য ক্যাট না, পিকলু দ্য ক্যাট। ডেসক্রিপশন, আই এম আ ডিজিটাল মার্কেটার। অ্যাকচুয়ালি আমরা ডেসক্রিপশন লিখবো কেন? আমরা চ্যাট জিপিটিতে যাই, আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি গিভ মি আ ডেসক্রিপশন অ্যাবাউট আ ডিজিটাল মার্কেটার। হাবিজাবি নিয়ে আসলাম আমি কিন্তু পড়তেছি না কি, সো আপনারা অবশ্যই এরকম করবেন, আপনারা পড়ে টরে নেবেন। এরপরে জিজ্ঞেস করছে ক্লেম আ ফ্রি ডোমেন, বাই আ ডোমেন। আমরা ডোমেন কিনবো না, কারণ যেহেতু আমাদের যে প্যাকেজটা আমরা কিনছি ওটার সাথে আমরা ডোমেন ফ্রি পাচ্ছি, সো আমি ক্লেম আ ফ্রি ডোমেইনে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাকে বলবে ডোমেইনের নামটা লিখতে। আগে এখান থেকে আমরা .com সিলেক্ট করবো, আমরা কিন্তু .in বা এরকম কোনো অদ্ভুত নাম চাই না। সো pikluthecat.com, এটা জেনারেলি হবে আপনার নাম। আমার যেহেতু khalidfarhan.com নামে অলরেডি একটা ডোমেইন আছে, সো আমি ওই নামের দিকে আর যাচ্ছি না, এই কারণে আমি এরকম একটা র্যান্ডম নাম নিচ্ছি। বাট আপনার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার যে নাম সেই নাম বা ওটার সবচেয়ে কাছাকাছি আপনি যা পান সবসময় আপনার নাম অ্যাভেলেবল থাকবে এরকম না। স্পেশালি আপনার নাম যদি কমন হয় তাহলে ওটা অলরেডি ইউজ হয়ে গেছে, আপনার নামে সবচেয়ে কাছাকাছি আপনি যেটা পান, কারণ এটা সারা জীবন আপনার সাথে থেকে যাবে। সো এটা একটু বুঝে শুনে একটু চিন্তা ভাবনা করে নেবেন। এরপরে কন্টিনিউ। এরপরে এক্সিস্টিং প্রোফাইল ইউজ করতে বলছেন, এক্সিস্টিং প্রোফাইল ইউজ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। আপনার ক্ষেত্রে আপনার হয়তো নাম, ঠিকানা এসব একটু দিতে হবে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার সার্ভার লোকেশন সবসময় হওয়া উচিত আপনার ভিজিটররা যেখানে থাকবে ওটার সবচেয়ে কাছে। এক্সাম্পল দিই আমি, মনে করেন আপনি বাংলাদেশের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন। বাংলাদেশের জন্য যদি আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানান, সেই ক্ষেত্রে আপনার সার্ভার হওয়া উচিত বাংলাদেশের সবচেয়ে কাছে যে রিজিয়ন সেইখানে। আমি যদি এখানে এডিটে চাপ দিই, আপনারা দেখবেন যে বাংলাদেশের ভিতরে কোনো সার্ভার নাই, কিন্তু ইন্ডিয়ার ভিতরে একটা সার্ভার আছে। সো এই ক্ষেত্রে আমি ইন্ডিয়ায় বা সিঙ্গাপুরে আমার সার্ভার লোকেশন দিব। এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি, আসলে কিছু তেমন একটা যায় আসে না, বাট আপনারা বেসিক্যালি সবসময় মাথায় রাখবেন আপনার ওয়েবসাইট যে ভিজিট করবে সে যেইখানে তার যত কাছে সার্ভার থাকবে ওয়েবসাইট তত তাড়াতাড়ি লোড হবে। এখন আমাকে দেখাচ্ছে এর পরের স্ক্রিনে। বাই দ্য ওয়ে, পুরো জিনিস কিন্তু লাইভ হয়েছে আপনাদের সামনে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতে বসছি তখন কোনো ওয়েবসাইট ছিল না। এখন আমরা দেখতে পারবো, আমি যদি এডিট ওয়েবসাইটে চাপ দিই, সো আমি কন্ট্রোল চাপ দিয়ে এডিট ওয়েবসাইটে চাপ দিচ্ছি, কারণ আমি এটা আরেকটা ট্যাবে ওপেন করতেছি এবং আমরা এখন দেখবো ওয়েবসাইটটা দেখতে আসলে কীরকম হয়। সো আমি যদি ভিজিট সাইটে চাপ দিই, আমরা দেখতে পারবো ওয়েবসাইটটা দেখতে হয়েছে, লোড হবে এখনই। এই ওয়েবসাইটটা এই মুহূর্তে দেখতে এরকম, খুব আহামরি সুন্দর আসলে ওয়েবসাইটটা এখনো হয়নি, এটাকে আমরা সুন্দর করবো। বাট তার আগে আমাদের আরেকটা কাজ বাকি, আমরা কন্ট্রোল প্যানেলে ম্যানেজ সাইটে চাপ দিব। ম্যানেজ সাইটে চাপ দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু ইন্টারেস্টিং কাজ করতে হবে। প্রথম কাজ হলো, এই ক্ষেত্রে আমি করছি না, বাট আপনাদের ক্ষেত্রে আপনারা যখন একটা ওয়েবসাইট বানাবেন, এই যে ইমেইলের যে সেকশনটা দেখছেন এখানে সেটআপে চাপ দিবেন। সেটআপে চাপ দেওয়ার পরে আপনার একটা প্রফেশনাল ইমেইলও বানায় ফেলতে হবে। আপনি যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাচ্ছেন, এরপরে যদি আমি মনে করেন আমার ওয়েবসাইট khalidfarhan.com, কিন্তু আমার ইমেল যদি হয় khalid@gmail.com, তাহলে জিনিসটা ভালো দেখায় না, প্রফেশনাল দেখায় না। সো আপনার যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকবে তখন আপনার ইমেইলও প্রফেশনাল হওয়া উচিত, khalid@khalidfarhan.com বা info@khalidfarhan.com এরকম একটা হওয়া উচিত। এবং আমরা যে প্যাকেজটা কিনেছি ওটার মধ্যে আসলে ইমেলটা ফ্রি, সেটা না নেওয়ার কোনো কারণ নাই, তাই না? আমি ওটা সিলেক্ট করলাম, ইমেল প্ল্যান সিলেক্ট হয়ে গিয়েছে এখানে, এবং আমাকে ওরা এখন জিজ্ঞেস করবে যে কি ইমেল চাও। আমি দিলাম info@pikluthecat.com। এরপরে এখানে আমাকে আবার একটা পাসওয়ার্ড দিতে বললাম, আমাদের তো অটোমেটিক জেনারেট করে ফেললাম পাসওয়ার্ডটা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ওকে, আমার ইমেল রেডি হয়ে গেল। আমি যদি অ্যাক্সেস ওয়েব মেইলে চাপ দিই, আপনারা দেখবেন আমার আলাদা এইখানে একটা জিমেইলের মতো ইন্টারফেস রেডি হয়ে গেল, যেটার ভিতর থেকে আমি ইমেল পাঠাইতে পারবো। যখন পাঠাবো তখন অন্য মানুষ রিসিভ করবে info@pikluthecat.com থেকে। আর অন্য মানুষ যদি পাঠায়, আমি এখানে লগ ইন করি, তাহলে আমি অন্য মানুষ যদি info@pikluthecat.com এ পাঠায়, তাহলে আমি এখানে ইমেলটা পাবো। সো ওটা আমাদের সর্টেড হয়ে গেল। এখন আমরা একটু ব্যাকে যাই, হোমে চলে আসি। হোমে চলে আসার পরে আমরা দেখবো এখান থেকে আমাদের আর কিছু করার আছে নাকি। সো আমরা এখানে আরেকবার ম্যানেজে চাপ দিব। আমরা এক্সটার্নাল জিনিসপত্র আগে সর্ট করে তারপর মেইন ওয়েবসাইট ডিজাইন করতে যাব। এখানে আসলে আর তেমন কোনো কিছু আমরা করার দেখছি না। ওয়েবসাইট সেফ, পারফরমেন্স স্কোর টোর আমাদের কিছু দেখার নাই, এখান থেকে আমাদের তেমন কিছু করার নাই। সো আমি যদি এখানে pikluthecat.com এ চাপ দিই, আপনারা দেখেন এখানে লেখা pikluthecat.com, আমাদের ওয়েবসাইট কিন্তু এখন মেইন একটা দুনিয়ার যে কেউ যে কোনো প্রান্ত থেকে যদি pikluthecat.com লেখে সে আমাদের ওয়েবসাইট পাবে। প্রবলেম হলো আমাদের ওয়েবসাইট এখন দেখতে সুন্দর হয়নি, এটাকে দেখে কোনোভাবে পোর্টফোলিও ওয়েবসাইট মনে হচ্ছে না। সো আমরা পোর্টফোলিও ওয়েবসাইট এটাকে বানানোর জন্য কি করবো? পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এডিট ওয়েবসাইটে সরাসরি চাপ দিতে পারি। এই ওয়েবসাইটে চাপ দেওয়ার পরে আমাদের এডিট ইন্টারফেসে নিয়ে যাবে হোস্টিংয়ার। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে আমরা অ্যাড নিউয়ে চাপ দিব। এরপর এখানে লিখবো পোর্টফোলিও। ওকে, ইন্টারেস্টিং। পোর্টফোলিওর অনেক থিমস আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর সুন্দর পোর্টফোলিও থিম। আমরা প্রথমটাই নেই অ্যাকচুয়ালি। সো ইনস্টল, ফ্রি, কিন্তু আমার কিনতে হচ্ছে না কিছুই। ওই যে শুরুতে আমি হোস্টিংয়ারকে একবার টাকা দিলাম, ওর বাইরে আমরা কোনো টাকা খরচ না করে আমাদের এই পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করতে চাই। সো অ্যাক্টিভেট
অ্যাক্টিভেটে চাপ দেওয়ার পরে আমার এখন এখানে বলছে কিছু থিম ইনস্টল করতে, সো বিগিন ইনস্টলিং প্লাগইনস। সব কয়টা আমি সিলেক্ট করব একবারে এবং ইনস্টলে চাপ দিব। আমি অত ডিটেইল আপনাদের বুঝাচ্ছি না, তার কারণ অত ডিটেইল না বুঝেও আপনারা আসলে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন এক। আর যদি আপনাদের প্ল্যানই থাকে আমি ওয়েবসাইট বানানো সিরিয়াসলি নিব বা ওয়েব ডিজাইন সিরিয়াসলি নিব, সেই ক্ষেত্রে প্যাসিভ জার্নালের ডিটেল কোর্সই আছে, এই কারণে আমি এখন আর অত ডিটেইলে বোঝাচ্ছি না। সো আমি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে চলে গেলাম, এখানে সব আবার সিলেক্ট করলাম এবং তারপরে অ্যাক্টিভেটে চাপ দিলাম, অ্যাপ্লাই। সব প্লাগইন আমার অ্যাক্টিভেট হয়ে গেল। আমি রিটার্ন টু ড্যাশবোর্ড। দেখুন আমার ওয়েবসাইটটা দেখতে কিন্তু এরকম ছিল, তাই না? এখন আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে আমার ওয়েবসাইট দেখতে কীরকম হয়। ওয়েবসাইটের চেহারা কিন্তু মোটামুটি বদলায় গেছে, এখন একটু ভালো হয়েছে, বাট অনেক ভালো হয়েছে এরকমও না। এখন আমরা আরও কিছু কাজ করব। আমরা আবার আমাদের এই ব্যাক এন্ডে ফেরত আসবো। সো ড্যাশবোর্ডে চলে যাব, এটা কেটে দিই আমরা, এটা ইউর হেল সেটিং আপ, সো স্কিপ, কন্টিনিউ উইথ হ্যালো থিম, স্কিপ, সাইট নেম স্কিপ, লোগো টোগো আমি এই মুহূর্তে দিচ্ছি না, সো স্কিপ, দ্যাটস আ র্যাপ, ব্ল্যাঙ্ক ক্যানভাস, স্কিপ। ওকে, এখন আমরা চিন্তা করবো যে আমাদের ওয়েবসাইট এখন আমরা কীরকম ডিজাইনের করতে চাই। আমরা যে কোনো কিছু বানাইতে পারি, আমাদের সামনে যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসে আসলে যা ইচ্ছা করা সম্ভব। সো আমরা এই স্ক্রিনে লাইভ ওয়েবসাইটটা রাখি এবং এখানে দেখাচ্ছে যে লাইভ ওয়েবসাইটটা দেখতে এরকম। এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই না? এটা আমরা কীভাবে চেঞ্জ করব? আমরা যদি এখানে আসি WP অ্যাডমিন এবং এইখান থেকে আমরা চলে যাই পোস্ট, অল পোস্ট, যে হ্যালো ওয়ার্ল্ডটাই এডিটে চাপ দিই। এডিটে চাপ দিয়ে মনে করি আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ফাইন্যান্স নিয়ে, আমি একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা আমি ফাইন্যান্সের দুনিয়ায় কাজ করতে চাই এবং আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি, যে ওয়েবসাইট আমি চাকরিতে যখন অ্যাপ্লাই করবো তখন আমি আমার সিভির কোনো একটা কোনায় লিখে দেবো যে আমার একটা ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটের নাম অমুক.com। তো আমার ওয়েবসাইটে যদি কেউ যায়, সে যদি ফাইন্যান্স নিয়ে একটা লেখা টাকা দেখে তাহলে মনে হয় একটু ভালো ইমপ্রেশন আসবে। সো আমি আপাতত চ্যাট জিপিটিতে যাই, যে বলি যে রাইট মি আ 500 ওয়ার্ড আর্টিকেল অ্যাবাউট দ্য future of blockchain. Okay, nice. So ও পুরোটা লিখতে থাকুক, ততক্ষণ আমি টাইটেলটা কপি করে নিয়ে আসলাম। ভাই তবে এই কাজ আপনি করবেন নাকি এটা আমি আপনাকে বলতেছি না যে আপনি এটা করেন। চ্যাট জিপিটি থেকে এভাবে কপি করে নিয়ে আসাটা সবসময় ভালো নাও হইতে পারে। এই ক্ষেত্রে আমি পড়তেছিও না যে আসলে কি বলছে। আপনার ক্ষেত্রে আপনার হয়তো একটু পড়ে নেওয়া উচিত হবে যদি আপনি চ্যাট জিপিটির জিনিসপত্র ইউজ করেন বা গুগল বার্ডের জিনিসপত্র ইউজ করেন। আর যদি আপনার নিজের নলেজ থাকে সেই ক্ষেত্রে ইউজ না করাই ভালো, বিকজ আপনি কখনোই দুনিয়ার কোনো এআই এত অ্যাডভান্স না এখন পর্যন্ত যে ওরা মানুষের থেকেও ভালো নলেজেবল জিনিস দিবে। হয়তো গ্রামাটিক্যালি অনেক ভালো জিনিস দিবে, বাট মানুষের থেকে ভালো নলেজেবল জিনিস দিবে এই চান্স আসলে বেশ কম। কপি, এখানে চলে আসলাম, পেস্ট। ওকে, সুন্দর। সো এখানে আমি আপডেটে চাপ দিই। আপডেটে চাপ দেওয়ার পরে এখন যদি আমি pickludacat.com আসি এবং এখানে আরেকটা রিফ্রেশ দিই, আপনারা দেখেন কি হচ্ছে। এখানে দ্য ফিউচার অফ ব্লকচেইন একটা ইন্টারেস্টিং আর্টিকেল চলে আসছে। এই জায়গাটা কেমন জানি দেখাচ্ছে। এই জায়গাটা ঠিক করার জন্য আমরা কি করব? আমরা এখানে চাপ দিব, আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আমরা এখানেও একটা রিফ্রেশ দিব, কারণ এখানে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এডিটে চাপ দিব। এডিটে চাপ দেওয়ার পরে আমি গুগলে যাব। গুগলে যেয়ে আমি লিখবো ওকে ফটো অফ ব্লকচেইন। আমি যখন লিখবো গুগলে যেয়ে এবং ভিউ অলে চাপ দিব, ব্লকচেইনের অনেক ছবি আসবে। যে কোনো ছবি আমরা ইউজ করে ফেলতে পারবো না। আমরা টুলসে যাব, টুলসে যে এখান থেকে ইউজেজ রাইট থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এটা সিলেক্ট করব। তারপরে যা থাকবে এগুলো আমরা ইউজ করতে পারবো। সো ব্লকচেইন, সেভ ইমেজ, আমি 1 লিখে র্যান্ডমলি একটা সেভ করলাম এবং তারপরে এখানে আসলাম। এখানে আসার পরে এই জিনিসটা টগল করলাম, ফিচার্ড ইমেজটা টগল করলাম, সেট ফিচার্ড ইমেজে চাপ দিলাম। এটা এখান থেকে টান দিয়ে এখানে বসাই দিলাম। আশা করি এটা হবে। হ্যাঁ, ফিচার্ড ইমেজ হয়ে গেল, এটা এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর আপডেটে চাপ দিলাম এবং তারপরে এখন যদি আমি pickludacat.com যে আরেকটা রিফ্রেশ দিই, আপনারা দেখতে পারবেন যে এখানে ব্লকচেইনের ছবিটাও চলে আসছে। এখানে দেখতে এখন আরেকটু সুন্দর লাগতেছে। পুরোপুরি এখনো আমাদের ওয়েবসাইটে পোর্টফোলিও ভাব আসে নাই। অ্যাবাউট মিতে যদি আমি চাপ দিই তাহলে দেখাচ্ছে কিছুই হচ্ছে না। অ্যাবাউট মিতে চাপ দিলে কোনো পেজেই যাচ্ছে না। সো আমি আবার এখানে চলে আসি, আমার যে ব্যাক এন্ড। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একবার ফ্রন্ট এন্ডে যে রিফ্রেশ দিচ্ছি, তারপরে আমি একটু পরে ব্যাক এন্ডে চলে আসতেছি। সো আমার অ্যাবাউট পেজ বলে আসলে কিছু নাই মনে হচ্ছে। এই কারণেই অ্যাবাউট মিতে আমি যখন চাপ দিচ্ছি তখন আসলে কিছু হচ্ছে না, সেম পেজে আবার লোড হচ্ছে। এটা আমরা ফিক্স করবো কিভাবে? আমরা নতুন একটা পেজ অ্যাড করি। তাহলে অ্যাড নিউ, এটা নাম দিলাম অ্যাবাউট মি। কিছু একটা লিখতে হবে। আমি চলে গেলাম চ্যাট জিপিটির কাছে। রাইট মি ইন অ্যাবাউট মি সেকশন, আই অ্যাম আ ফাইন্যান্স এক্সপার্ট। ওকে, সুন্দর। আমাকে চ্যাট জিপিটি একটা সুন্দর আমি একজন ফাইন্যান্স এক্সপার্ট বিষয়ক জ্ঞান দিয়ে যাচ্ছে। এগেইন এই জিনিস করা কতটুকু করবেন বা এই জিনিস আদৌ করা উচিত নাকি উচিত না, আমি তো বলবো একদমই করা উচিত না। তার কারণ আপনি আসলে এটা চ্যাট জিপিটি যে অ্যাবাউট মি লিখে দিচ্ছে ওটা তো আপনার অ্যাবাউট মি না, তাই না? তো ওটা চ্যাট জিপিটি মনে করতেছে যে একজনের অ্যাবাউট মি এরকম হইতে পারে, বাট ওটা তো আসলে আপনার জীবনের গল্প না। তো ওটা এভাবে ইউজ না করাই ভালো। আমরা এখানে জাস্ট হিসাবের সুবিধার্থে এবং আমাদের যাতে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় এই কারণে আমি এভাবে অ্যাবাউট মি লিখে দিচ্ছি। সো পাবলিশ হয়ে গেল। এখন আমি ভিউ পেজে চাপ দিই, তাহলে দেখুন এখানে আমার একটা অ্যাবাউট মি চলে আসছে, সুন্দর। এখন এই অ্যাবাউট মিটা আমি কপি করব। কপি করে আমি এখানে আসব। এখানে এসে অ্যাকচুয়ালি আমি এখান থেকে কাস্টমাইজে চাপ দিব। কাস্টমাইজে চাপ দেওয়ার পরে আমরা কিছু কাজ একসাথে করব। এখানে দেখুন আমি যদি আমার ওয়েবসাইটটা ইনকগনিটো মোডেও
ওপেন করি picluthecat.com। এখানে যদি আমি ওপেন করি আপনারা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন, এগুলো অনেকেই নেগলেক্ট করে। এই জায়গায় picluthecat.com লেখা, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। ফেসবুকে গেলে কিন্তু এই জায়গায় facebook.com লেখা থাকে না, শুধু ব্র্যান্ডের নাম লেখা থাকে। তো এটা আমরা কিভাবে ফিক্স করবো? আমরা সাইট আইডেন্টিটিতে চাপ দিব picluthecat, এরকম করে দিব। এখানেও দেখুন কি সুন্দর করে চলে আসলো জিনিসটা, আই টক অ্যাবাউট ফাইন্যান্স। সুন্দর লাগতেছে ব্যাপারটা। এখন এরপরে আমাদেরকে এখানে আর কিছু করার ছিল না, এখানে আমাদের আর কিছু করার ছিল না। প্রত্যেকটা অপশন আমরা ঘেটে ঘেটে দেখবো। সো কালার আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। সো হেডার টেক্সট কালার, যে দেখুন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আপনারা যদি এই জায়গাটা একটু মনোযোগ দেন, আপনারা দেখবেন এখানে কালার সব চেঞ্জ হচ্ছে। তো আপাতত এরকম থাক, আমি এখানে কিছু করছি না। ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবেই থাক। তো ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি এই ইমেজটা বদলানোর জন্য এখন আমার কাছে এই মুহূর্তে ইমেজ নেই, বাট আপনারা বুঝতেই পারতেছেন ইমেজ বদলায় কীভাবে আসলে। মেনুতে আমি এখন কিছু দিচ্ছি না, এটা এরকম থাক। উইজেটস, সিঙ্গেল পেজ পোস্ট সাইডবার, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনারা দেখেন অ্যাবাউট পেজে যখন আমি যাচ্ছি ডান পাশে জিনিসটা খুব বাজে দেখাচ্ছে। এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, জিনিসটা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। আমি কিভাবে ফিক্স করবো? আমি কাস্টমাইজে আসবো, উইজেটস ওপেন করবো, সিঙ্গেল পেজ পোস্ট সাইড বার ওপেন করবো এবং গট ইট। এবং এখান থেকে আমি পুরো জিনিসগুলো ডিলিট করবো এক এক করে। তো আমি এখান থেকে ধরে আচ্ছা এখান থেকে ডিলিট সম্ভবত করা যাবে না, এক এক করে করতে হবে। সো ধরলাম, নিচে রিমুভ গ্রুপ, পুরোটা কি কন্ট্রোল এ দিয়ে ধরা যায়? যায় না। সো আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা ডিলিট করার চেষ্টা করছিলাম, বাট পারলাম না। এক এক করেই আমার করতে হচ্ছে। ওকে, পাবলিশ। ওকে, এই জিনিস করার পরে আমরা যদি এখানে অ্যাবাউট পেজ সেকশনটা আসি এবং একটা রিফ্রেশ দিই, আপনারা দেখতে পাবেন যে এইখানে এখন সার্চ ছাড়া আর কিছু নাই। ডান পাশে সব কিন্তু আমি রিমুভ করে দিছি। এখন আমার পেজটা দেখতে আরেকটু সুন্দর লাগতেছে। আমি আবার কাস্টমাইজে ফেরত আসি, হোম পেজ সেটিংসে চাপ দিই। হোম পেজ সেটিংসে এই মুহূর্তে বলতেছে আমার লেটেস্ট পোস্ট যেটা, আমার লেটেস্ট যে ব্লগ পোস্ট, ওটি উপরের দিকে আসবে। খুব একটা খারাপ না। আমি চাইলে এই লেটেস্ট পোস্টটা না এনে, আপনারা যদি khalidfarhan.com-এ যান, আমরা কিন্তু লেটেস্ট যে ব্লগ পোস্ট আসে ওটা উপরে দেখি না, আমরা সবসময় এই পেজটাই দেখি, এটা কোনো চেঞ্জ হয় না। সো আপনারা ওভাবেও করতে পারেন। ওভাবে যদি আপনারা করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে। তাহলে একটা ফিক্সড পেজ ওইটাই সবসময় লোড হবে যখন কেউ picluthecat.com টাইপ করবে। আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে লেটেস্ট পোস্ট খারাপ দেখাবে না। সো লেটেস্ট পোস্ট এরকমই থাকুক। পেজ টেমপ্লেট, পেজ লেআউট, এখানে আমি তেমন কোনো চেঞ্জ করবো না। থিম অপশনের ভিতরে আমি এখন কোনো চেঞ্জ করবো না, একটা জিনিস ছাড়া। সো ফুটার অপশনে আমি চাপ দিব। দেখুন নিচে কপিরাইট অল রাইটস রিজার্ভড, এই কথাটা, এটা আপনি চেঞ্জ করতে পারেন। সো কপিরাইট অল রাইটস রিজার্ভ, এটা চেঞ্জ করে আমরা দিতে পারি কপিরাইট 2023 picluthecat। এটা আমি দিয়ে দিলাম। যে দেখুন এখানে নিচে চেঞ্জ হয়ে গেছে এই কথাটা। এই থিম লেখাটা আপনি এই মুহূর্তে চেঞ্জ করতে পারবেন না, কারণ আমরা ফ্রি একটা থিম ইউজ করতেছি, আমরা থিম কিনতেছি না। যদি আমরা কিনতাম তাহলে আমরা ওটাও চেঞ্জ করতে পারতাম। তো এখন আমাদের হোম এবং অ্যাবাউট এই দুইটা সেকশন রেডি হয়ে গেছে বলে মনে হচ্ছে, তাই না? তো আমি ব্যাকে আসি, এখান থেকে আরেকবার ব্যাকে আসি এবং এখান থেকে আরেকবার ব্যাকে আসি। দুইবার ব্যাকে চলে আসলাম আমরা এবং এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, এটা কেটে দিই। সো পেজ অল পেজ থেকে আমরা দেখছি প্রাইভেসি পলিসি আমাদের এই মুহূর্তে লাগবে না। আমরা এটা বিন করে দিই। পোস্ট থেকে আমরা দেখি অল পোস্টের ভিতরে আমরা এখান থেকে ইচ্ছা মতো নতুন ব্লগ পোস্ট অ্যাড করতে পারি, ওখানে আমাদের তেমন কিছু করার নাই। আরেকটা পেজ আমরা এখন যুক্ত করি, সেটা হলো কন্ট্যাক্ট। সো অ্যাড নিউ কন্ট্যাক্ট এবং আমরা পাবলিশ এবং তারপর এডিট উইথ এলিমেন্টর। খুব সিম্পল একটা কাজ করবো আমরা। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সে আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে, এই কারণে তাকে একটা ফর্ম দিয়ে দিব আমরা এখানে। সো WP ফর্মস এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ক্রিয়েট আ ফর্ম, নিউ ফর্মে চাপ দিলাম, লেটস গো। এখানে আমার একটা নাম দিতে হবে। সো কন্ট্যাক্ট ফর্ম দিলাম। খুব সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবো আমরা, এই টেমপ্লেটটা ইউজ করি। নাম, ইমেল, মেসেজ, ঠিক আছে, সেভ, কেটে দিলাম, হয়ে গেল। সো আমি যদি এখন আপডেটে চাপ দিই, এখন দেখেন আমার ওয়েবসাইটে খুব বেশি সময় কিন্তু হয়নি আপনি এই ভিডিওটা দেখতেছেন। চিন্তা করেন আপনি জিনিসটা কত ইন্টারেস্টিং, যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টাও হয় নাই, বাট তার মধ্যে আমরা অলমোস্ট আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দাঁড় করায় ফেলেছি। সো আমি যদি এখন picluthecat.com-এ আসি, আমি আরেকটা কাজ করবো। আমি সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিংয়ে যাব। রিডিংয়ে যে অ্যাকচুয়ালি রিডিংয়ে আমি পার্মালিঙ্কে যাব। পার্মালিঙ্কে যে আমি পোস্ট নেম করে দিব এটা, এবং তারপর সেভ চেঞ্জে চাপ দিব। এখন আপনি দেখেন জিনিসটা কি হচ্ছে। আমার ওয়েবসাইটের ভিতরে আমি যদি পেজেসে অল পেজেসে যাই, আমার ওয়েবসাইটের ভিতরে একটা অ্যাবাউট পেজ হয়েছে, একটা কন্ট্যাক্ট পেজ হয়েছে এবং একটা হোম পেজ হয়েছে। যদি ইনকগনিটোতে যে ওপেন করি সব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং আমার হোম পেজ তো এখানে আসেই। সো আমার হোম পেজ এটা, আমার অ্যাবাউট পেজ এটা, আমার কন্ট্যাক্ট পেজ এটা, ঠিক আছে। এখন কথা হলো যে হোম পেজে আছে সে কন্ট্যাক্ট পেজ কীভাবে খুঁজে পাবে? আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা মেনুটা অত যত্ন করে দেইনি। মেনুটা এখানে আছে, একদমই নাই তা না, অ্যাবাউট মি কন্ট্যাক্ট আছে, বাট এটা এখানে হ্যামবার্গার মেনুতে চাপ দিয়ে খুঁজে বের করতে হচ্ছে। মেনুটা যদি উপরের দিকে কোথাও থাকতো তাহলে কিন্তু খুব একটা সুন্দর লাগতো। প্রবলেম হলো উপরের দিকে আমি যদি এখন মেনু আনতে চাই, তাহলে আমার এলিমেন্টরের একটা প্রো ভার্সন ব্যবহার করতে হবে, যেটা আমি এই মুহূর্তে ব্যবহার করতে চাই না, কারণ আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে জিনিসটা। তো আমরা আরেকটা কাজ করব, আমরা পেজেস থেকে অ্যাড নিউয়ে চাপ দিব এবং আমরা নতুন একটা হোম পেজই বানাবো। সো অ্যাড নিউ, নতুন একটা হোম পেজই আমরা বানাই। হোম, পাবলিশ,
এবং এডিট উইথ এলিমেন্টর। তো এই মুহূর্তে আমাদের হোম পেজ দেখতে এরকম, এখানে একটা পোস্ট আসে, বাম পাশে আমাদের ছবি টবি আসে এবং তারপরে এখানে ভিতরে মেনু টেনু আছে। তো আমরা এখন নতুন একটা হোম পেজ বানাবো। তো আমি উপরে আমার এই হোমের উপরে আমি এখানে প্লাস 2টা সেকশন বানাবো। 2টা সেকশন বানানোর পরে বাম পাশের সেকশনটায় আমি দিব একটা ইমেজ এবং ডান পাশের সেকশনটা, অ্যাকচুয়ালি বাম পাশের সেকশনটা আমি ইমেজ না দিই, বাম পাশের সেকশনটা আমি ইমেজ না দিয়ে উপরে আমি দিয়ে দিলাম একটা ভিডিও। সো এটা আমি কেটে দিই, এটা হয়ে গেল আমার একটা ভিডিওর পরে এই জায়গায় আমি দিব একটা ছোট্ট অ্যাবাউট মি সেকশন। সো টেক্সট এডিটর আমি এখান থেকে টান দিয়ে নিয়ে আসলাম। একটু আগে আমরা চ্যাট জিপিটিতে আমার অ্যাবাউট মি নিয়ে অনেক কথাবার্তা বলেছি, তাই না? সো অ্যাবাউট মি, যে রাইট মি অ্যান অ্যাবাউট মি সেকশন। সো গ্রিটিংস টাটা এটুকু আমি কপি করে নিয়ে আসলাম, পুরোটা লাগবে না, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমি এইটুক খালি কপি করে বসায় দিচ্ছি। এখান থেকে কপি করে বসালে ফরম্যাটটা দেখতে ভালো দেখাচ্ছে না, সো আমি একটু ডিলিট করে আবার সুন্দর করে বসাই, এবার দেখতে সুন্দর লাগবে। ওকে, নাইস। এইটার উপরে একটা হেডিং থাকলে মনে হয় ভালো লাগতো, সো আমি এখান থেকে একটা হেডিং টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিই এবং তারপরে লিখি অ্যাবাউট পিকলু। এটা তো মাঝখানে না আনলে ভালো দেখায় না, সেটা মাঝখানে নিয়ে আসি এবং H2টাকে H1 করে দিতে পারি আমরা। অ্যাকচুয়ালি H2ই থাকে, এটা H1 করার দরকার নেই। এবং উপরে ভিডিও প্লেস হোল্ডারে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যে ক্যাট ভিডিও লিখে সার্চ দিব, সার্চ দিয়ে একটা ক্যাট ভিডিও এখান থেকে কপি করব, ইউআরএলটা কপি করে আবার এডিটে চলে আসবো। এইখানে ভিডিও প্লেস হোল্ডারের ভিতরে আমরা অ্যারোটায় চাপ দিব, এখান থেকে আমরা এটা লিখবো, তারপর আপডেটে চাপ দিব। ওকে, ইন্টারেস্টিং ভাবে কিন্তু আমার ওয়েবসাইট আগাচ্ছে। আপনারা জানি না টের পাচ্ছেন নাকি আমার ওয়েবসাইট আগাচ্ছে নাকি আগাচ্ছে না, বাট ওয়েবসাইট কিন্তু আগাচ্ছে। এখন আমরা আরেকটা কাজ করবো, আমরা এইখানে চাপ দিব, তারপর মেনুতে চাপ দিব, মেনু অ্যাঙ্কর, এখান থেকে মেনুটা নিয়ে আসবো। অ্যাকচুয়ালি অ্যাঙ্কর মেনু আমাদের দরকার নাই। ওয়েবসাইট না অনেক ট্রায়াল অ্যান্ড এররের ভিত্তিতে হয়, কারণ ট্রায়াল অ্যান্ড এরর না করলে আসলে বোঝা যায় না যে কোন জিনিসটা করতে হবে, কোন জিনিসটা করলে ভালো হয়, কোন জিনিসটা না করলে ভালো হয়। ডিজাইন জিনিসটাই এমন যে এক একজনের এক এক রকম পছন্দ হয়। ভিজিট অ্যাবাউট মি না লিখে আমি লিখি ক্লিক হিয়ার টু লার্ন মোর অ্যাবাউট মি, এটা একটা। আর আরেকটা হলো ক্লিক হিয়ার টু কন্ট্যাক্ট মি। ওকে, সুন্দর। এখন অ্যাবাউট মিতে কপি করে নিয়ে আসলাম আমি ওই লিঙ্কটা এবং এইখানে আমি ওই লিঙ্কটা বসাই দিব। সো ক্লিক হিয়ার টু নো মোর অ্যাবাউট মি, এখানে আমি লিঙ্কে চাপ দিব, তারপর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর ক্লিক হিয়ার টু কন্ট্যাক্ট মিতে আমি এখানে কন্ট্যাক্টের যে পেজটা ওটা এখান থেকে কপি করে নিয়ে আসবো এবং তারপরে ক্লিক হিয়ার টু কন্ট্যাক্ট মি এখানে পেস্ট করে দিব। আরেকটা জিনিস করতে পারলে আমার মনে হয় ভালো হয়, সেটা হলো সোশ্যাল আইকনস। সো আমি নিচে এখানে যদি একটা সোশ্যাল আইকন বসাই, এই মুহূর্তে আমি লিঙ্ক দিচ্ছি না, বাট আপনারা যেটা করতে পারেন, আপনারা ফেসবুকে চাপ দেবেন, এখানে লিঙ্কটা বসাই দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে। টুইটারে যাবেন, টুইটারে আপনার লিঙ্কটা বসাই দেবেন, ইউটিউবে আপনার লিঙ্কটা বসাই দেবেন। শুধু ফেসবুক, টুইটার, ইউটিউব না, আপনারা যা ইচ্ছা ওটার লিঙ্ক এখানে বসাইতে পারেন, সব বসায় আপডেটে চাপ দিব। এখন আমরা লাস্ট একটা কাজ করবো, তারপরে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। ব্যাকে চাপ দিই এবং তারপরে আমরা চলে যাব হলো সেটিংস, রিডিং এবং স্ট্যাটিক পেজ, হোম পেজ, হোম, এটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস। ওকে, সো আমরা এখন যদি এই পেজটা রিফ্রেশ দিই, আমাদের ওয়েবসাইটের চেহারা কিন্তু পুরোপুরি বদলায় যাবে। সো আমি যদি নাইস, সো এখানে দেখা যাচ্ছে এখন আমার হোম পেজের চেহারা বদলায় গেছে। হোমে প্রথমে আমাকে দেখাচ্ছে এটা, তারপর আমাকে বলতেছে আমার ব্যাপারে আরও জানতে চাইলে এখানে ক্লিক করতে, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এখানে ক্লিক করতে, অথবা আমার সোশ্যাল আইকনস এখানে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা এখানে অ্যাবাউট পেজটা ওপেন করতেছে আমার, এবং আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে আমার ফর্মটা ওপেন হচ্ছে এখানে, যেটা ফিল আউট করে মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারে। তো আমার মোটামুটিভাবে কিন্তু একটা, যদিও দেখতে একটু ফানি হচ্ছে এখন, বাট আমার মোটামুটিভাবে আমার ওয়েবসাইটটার স্কেলেটন রেডি। এখন আমি এই স্কেলেটনের উপরে আস্তে আস্তে ইমপ্রুভ করব। আমার এই ভিডিওর উদ্দেশ্য এইটা না যে আপনাদের দেখানো কত তাড়াতাড়ি একটা ওয়েবসাইট বানানো সম্ভব, কারণ যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, কত তাড়াতাড়ি বানাইলেন এটার উপর আসলে কোনো স্কোর নাই। আপনি ধীরে সুস্থে বানাইলেও সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বানাইলে যে আপনাকে কেউ বলবে যে আপনি অনেক তাড়াতাড়ি বানাইছেন, লাভ হয়েছে, এরকম আসলে ব্যাপারটা একদমই না। আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের বোঝানো জিনিসটা আসলে কত সহজ। লিটারেলি আমি ওয়েব ডেভেলপার না, আমাদের টিমে ওয়েব ডেভেলপার আছে, আমি নিজে কখনো ওয়েবসাইট বানাই না, তারপরেও আমার মতো একটা নুব যে ওয়েব ডেভ নিয়ে তেমন কিছুই জানে না, তার পক্ষেও আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে একটা মোটামুটি স্কেলেটন দাঁড় করা ফেলা সম্ভব। এবং আমি যদি এটার পরে 2 থেকে 3 ঘন্টা সময় দেই, তাহলে আমি এটলিস্ট 10 পেজ 15 পেজের একটা খুব সহজ ওয়েবসাইট কোনো রকম জটিল জ্ঞান ছাড়াই বানায় ফেলতে পারবো, আমরা জানি। এবং আমি যদি পারি সেক্ষেত্রে আপনি পারবেন না, এটা হওয়া সম্ভব না। এই কারণে আমি এই ভিডিওটা বানালাম, একটা টিউটোরিয়াল টাইপ ভিডিও। আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের টিউটোরিয়াল টাইপ ভিডিও ভালো লাগে নাকি, তাহলে আমি এরকম টিউটোরিয়াল মাঝে মধ্যে বানানোর চেষ্টা করবো। ভালো থাকেন, টাটা।